নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রবি। বৃহস্পতিবার বিজেপির পালংঘাট মণ্ডল কার্যালয়ে আয়োজিত এক সভায় তথাকথিত যে সমস্ত কংগ্রেস কর্মী ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের হাত ধরে বিজেপি দলে যোগদান করছেন, তারা কেউই কংগ্রেস দলের নয়। তারা প্রত্যেকেই বিজেপি দলের সক্রিয় কর্মী। শুক্রবার মনিয়ারখালে পাল্টা এক সভা ডেকে এভাবেই কথাগুলো বলেন পালংঘাট ব্লক কংগ্রেস সভাপতি ওমপ্রকাশ সিং। তিনি বলেন, 2021 সাল থেকে তারা বিজেপি করছে। ঘটনাটিকে একটি নাটক অভিহিত করে ওমপ্রকাশ সিং বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সমর্থিত হয়ে গ্রুপ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শ্যামদেও কাহার। পালংঘাট ব্লক কংগ্রেসের সহসভাপতি বিক্রম সিংহ বলেন, বিজেপির লোকদের কংগ্রেস সাজিয়ে বিজেপি দলে যোগদানের নাটক করা হয়েছে। এদিন অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন মনিয়ারখাল মণ্ডল কংগ্রেস সভাপতি দীনবন্ধু পটনায়ক, দীপেন দাস, প্রকাশ কাহার, রাহুল গোয়ালা, নারায়ণ নায়েক, শ্যামবাবু রবিদাস, অজিত দাস প্রমুখ। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। গতকাল আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে মনিয়ারখাল গাঁও পঞ্চায়েত থেকে বলে 50 জন বলে কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। যে মানুষগুলারে তারা জয়েনিং করাইছে এই মানুষগুলা বিগত 2021-এর ইলেকশন, 2024-এর বাই ইলেকশন, বিগত পঞ্চায়েত ইলেকশনে আমি দেখেছি যে ওনারা সবেই বিজেপির সক্রিয় কর্মী। ওনাদেরকেই আবার বিজেপিতে যোগদান করানোর একটা যেটা নাটক বলা যায়, নাটক হয়েছে গতকালকে। 3-4 জন আমাদের কংগ্রেস কর্মী সেখানে ছিলেন, কিন্তু ওনাদেরকে ভুল মিসগাইড করা হয়েছে, ভুলভাবে ওনাদেরকে এখানে নিয়ে যাওয়া হয়েছে। বলা হয়েছে যে জমি সংক্রান্ত ব্যাপারে মিটিং, তোমরা চলো এখানে জমির পাট্টার সম্বন্ধে আলোচনা হইব। তো ওই কথার মাধ্যমে মানুষগুলা শ্যামদেও কাহারের সঙ্গে গেছে, কিন্তু ওই শ্যামদেওদা বিগত পঞ্চায়েত ইলেকশনে উনি নিজেই বিজেপির সমর্থিত ওয়ার্ড মেম্বার ক্যান্ডিডেট ছিলেন। উনি নির্বাচনে পরাজিত হয়েছিলেন, কিন্তু ওনার ছাড়া যে বাদবাকি 2-3 জন লোক আমাদের কংগ্রেসের ছিল, ওনাদেরকে উনি অন্যভাবে বুঝিয়ে যে জমি সংক্রান্ত বিষয় আরও রাস্তাঘাট এইসব বলে ওনাদেরকে ওই মিটিংয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেটা সম্পূর্ণ মিথ্যা। কোনো কর্মী বিজেপিতে যোগদান করে নাই। যে বিজেপির এই পুরনো কর্মীদেরকে আবার বিজেপিতে যোগদান করানো হয়েছে। মাখন নায়েক, ময়না রবিদাস, সুরজমান সিং বা শ্রীকুমার রবিদাসের যে পরিবার, এগুলা একদম আমার জানা মতে মনিয়ারখালের ওনারা পুরাতন বিজেপির মানুষ, ওনাদেরকেই আবার বিজেপিতে যোগদান করানো হয়েছে। এখানে কোনো কংগ্রেস আমাদের কোনো সক্রিয় সদস্য বিজেপিতে যোগদান করে নাই, যেটা সম্পূর্ণ মিথ্যা। তাই সামনে বিধানসভা নির্বাচনে ওনারা জানেন যে এবার আমাদের কংগ্রেসের বৃত্ত খুব মজবুত, এবার আমরা জিতব। তো এই ভয়ে ওনারা মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছেন, যে মনিয়ারখালটা দেখিয়ে অন্য জিপিতে ওনারা ফায়দা নেওয়ার চেষ্টায় মিথ্যা একটা জয়নিং দেখানো হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। তাই আমি আমার সকল কংগ্রেস কর্মীদেরকে আমি বলতে চাই যে ওনারা কোনো নেবেন না। যে জয়নিংটা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা জয়নিং, যেটা বিজেপিরই লোককে বিজেপিতে জয়নিং করা হয়েছে। আমরা এবার বহুত মজবুত পরিস্থিতিতে আছি। আমরা এবার আমাদের ক্যান্ডিডেট যেই থাকুক, আমরা ওনাকে জিতিয়ে আনবো, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ, নমস্কার। গতকালকের বিজেপি জয়নিং সম্বন্ধে আমার বক্তব্যে তো স্পষ্টীকরণ দিয়েছে। বিজেপির এটা পুরাতন একটা
গেম প্ল্যান এবং ষড়যন্ত্র। কারণ 10 বছর শাসনকালে জনতা যখন 10 বছরের হিসাব নেওয়ার সময় এসে গেছে, তখন বিজেপি এই হিসাব দিতে না পারায় এখন নানান ধরনের ইলেকশনের আগ মুহূর্ত এরকম ভুয়া জয়নিংয়ের তারা প্রোগ্রাম চলাইব এবং চালিয়ে যাইব। আসলে বর্তমানে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানের মাধ্যমে 75,000 করে আমার আনএমপ্লয়ি যুবক যুবতীরে বর্তমানে একটা চেক বন্টন করা হয়েছে। এটা বিজেপি কর্মী সকলেও জানে না। এই প্রশ্নগুলা যখন এরাইস হওয়ার সময় যখন দেখছে, তখন এটারে ডাইভার্ট করার লাগিয়া ভুয়া একটা জয়নিং প্রোগ্রাম তারা সামনে লিয়ে আইছে। আর এর ছাড়া আর কোনো এখানে কংগ্রেস কর্মী বিজেপির জয়নিং বা এইসবে কোনো ধরনের সত্যতা এখানে আমরা দেখি আর না, এবং এখানে এটাও নাই। আজকে বিজেপির সরকারের যে বিভিন্ন প্রকল্প, যেমন ধরো অরুণোদয়, অত অনিয়ম, অত মানে দুর্নীতি, যেটা আমরা বারংবার ব্লক অফিসে বিধায়কের কাছে আবেদন করার বা সব কিছু জানানোর পরে এটার কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে না। এবং আমরা বিগত দিনে নিজেরাও শুনছি, ধলাইত যখন বিজেপির একটা র্যালি হয়েছিল, বিজেপির এক পুরাতন এবং প্রভাবশালী কর্মীরাই তো নিজেই নিজের দলের বিধায়ক উপরে প্রশ্ন আনছে, যেটা যে বর্তমান বিধায়ক সরকারি প্রকল্পে কীভাবে দুরুপয়োগ করে। এটা বাস্তব সত্য। আর ওই সকল জিনিস যখন মানুষের মাথা চিন্তা করা, জনগণের যখন শুরু করে দিছে এটা আস্তে আস্তে, তখন এটারে ডাইভার্ট করার লাগে বিজেপি একটা রণকৌশল এটা চালিয়ে যায়। আর লাগি আমরা ব্লক কংগ্রেসের মাধ্যম থেকে এটা পরিষ্কারভাবে জনগণের কাছে এবং কংগ্রেস কর্মীর কাছে এটা স্পষ্টীকরণ দেওয়ার যে গতকালকে কোনো কংগ্রেস কর্মী বিজেপিতে জয়েনিং করে নাই। ধন্যবাদ।